তো ঘড়িতে সময় এখন সকাল 10:30। আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি একটা নতুন ব্লগের উদ্দেশ্যে। আজকে ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে। তো হাই, দিস ইজ শুভজিৎ এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে ভিডিওটা হতে চলেছে আমাদের কেটিএম অ্যাডভেঞ্চার। তো যথেষ্ট বেশি ইনফরমেশন দেওয়া রয়েছে, যথেষ্ট কিছু তোমাদের বলার রয়েছে সেকেন্ড সার্ভিসিং এ তোমাদের কি করতে হয়। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে আমার গাড়ি এটা হচ্ছে সেকেন্ড সার্ভিসিং। ফার্স্ট সার্ভিসিং আমার গাড়ি হয়ে গেছে, এখন আমার গাড়ি প্রায় 4000 কিলোমিটারের বেশি হয়ে গেছে। তো সেকেন্ড সার্ভিসিংটা করানোটা খুব ইমিডিয়েট দরকার। তোমরা জানো যে রিসেন্ট আমি একটা নর্থ বেঙ্গল ট্রিপ করে এসেছি দার্জিলিং এর। তো তারপরে গাড়ি সার্ভিসিং সেভাবে করানো হয়নি। তো আজকে যাচ্ছি গাড়ি সার্ভিসিং এ। তো সমস্ত ডিটেলসে তোমাদের বলবো যে কত টাকা খরচ হচ্ছে না হচ্ছে বা কি কি চেঞ্জ করতে হচ্ছে, সমস্ত কিছু ডিটেলসে তোমাদের আলোচনা করবো। তো যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে। তো ভিডিওটা তোমরা না টেনে পুরোটা দেখবে যাতে কোনো ইনফরমেশন তোমরা মিস না করে ফেলো। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে। তো সাবির থেকে ফোন করেছিলাম, তো যথেষ্ট দেরি হয়ে গেছে। চলো কথা না বাড়িয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো বেরিয়ে গেছি। এই হচ্ছে গাড়ির প্রেজেন্ট সিচুয়েশন। তোমরা দেখতে পাচ্ছ একদম কাদা কাদা মেঘে একাকার কাণ্ড হয়েছে। কারণটা তোমাদের আর দেরি না করে একবারে যেতে যেতে বলছি, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। ঘড়িতে সময় এখন 10:58, মানে প্রায় 11টা বাজে। কারণ অনেকটা লেট হয়ে গেছে যেতে যেতে, কারণ সকালবেলা পড়ানো ছিল, ওই জন্য দেরি করলাম না। অলরেডি আমি ফোন করে রেখেছি যে আসবো। গাড়িটা আসলে অনেকটাই নোংরা হয়ে গেছে। নর্থ বেঙ্গল ট্রিপ থেকে ঘুরে আসার পর সেইভাবে গাড়িটা আর ওয়াশ করা হয়নি। তো এই কারণে এই পরিস্থিতি। ওই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো বা নর্থ বেঙ্গল সিরিজটা তোমরা যদি না দেখে থাকো, একদম অফবিট জায়গায় আমরা ঘুরে বেরিয়েছি। তো অবশ্যই আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো প্লেলিস্ট দেওয়া থাকবে বা তোমরা প্লেলিস্টে গিয়েও সার্চ করে দেখতে পারো। তো অবশ্যই এই ভিডিওটা দেখার পর যেও অফবিট নর্থ বেঙ্গল 2024 বলে যে এপিসোডগুলো রয়েছে, যে সিরিজগুলো রয়েছে, সেই সিরিজগুলো তোমরা দেখো। তোমরা ওই সিরিজটাতে খুব ভালো রেসপন্স করেছিলে। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। তো আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ থেকে আসা প্রায় মাসখানেক মতো হয়ে গেছে। গাড়ির সার্ভিসিংটা এবার নেসেসারি, কারণ যাওয়ার আগেই করেই যাবো ভেবেছিলাম, তারপর হলো যে না, এসেই করাবো। তো আসার পরে অনেকটা কিলোমিটার চলে গেছে। তো গাড়ির সার্ভিসিং করানো হয় মেনলি সেকেন্ড সার্ভিসিং। তোমাদের একটু বলে রাখি যে কেটিএম অ্যাডভেঞ্চার 250-র জন্য বা কেটিএম এর বাইকের জন্য কেনার 6 মাসের মধ্যে সেকেন্ড সার্ভিসিং করাতে হয়। কেনার 6 মাস অথবা 5000 কিলোমিটার, যেটা আর্লিয়েস্ট। তো আমার গাড়ি অলরেডি 4620 কিলোমিটার রানিং চলছে এখন, আর ফার্স্ট সার্ভিসিং থাকে 1000 কিলোমিটারের মধ্যে। তো সম্পূর্ণ ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে, কত টাকা কি খরচ হয় বা সেকেন্ড সার্ভিসিং কি কি চেঞ্জ হয়। এয়ার ফিল্টারটা আমি যাওয়ার আগে চেঞ্জ করে গিয়েছিলাম, যখন দার্জিলিং যাওয়ার আগে। তো সেটা হয়তো আর চেঞ্জ করবো না। তো আমি একটা কিছু ইস্যু ফেস করতে পারছি, যেটা হচ্ছে হাই স্পিডে। যদিও সেটা একবারই ফিল করেছি, আমি একবার পিলিয়ার নিয়ে যাচ্ছিলাম। তো হাই স্পিডে থাকলে মোটামুটি 108-9 গিয়ে মানে আরপিএমটা লক হয়ে যাচ্ছে, সেখান থেকে আর উঠছে না। তো যাই হোক, সেই ইস্যুটা এবার সলভ করে নেবো। একটা টিপস তোমাদের দিয়ে রাখি যে তোমরা যখন গাড়ি সার্ভিসিংয়ে যাবে, সেটা যে কোনো গাড়ি হোক, কেটিএম অ্যাডভেঞ্চার হোক বা হাই সিসি গাড়ি হোক, 350 সিসি, 400 সিসি, 500 সিসি, তোমার 100 সিসি বা যে কোনো সিসিরই গাড়ি হোক না কেন, সার্ভিসিংয়ে যাওয়ার আগে একবার চেক করে নেবে যে গাড়িতে কিছু ইস্যু আসছে কিনা বা কোনো সমস্যা আসছে কিনা। সেই হিসাবে তোমরা একটু নোট ডাউন করে নেবে, যাতে কোনো রকম ইস্যু যাতে তোমরা গিয়ে ভুলে না যাও। বা তারাও জানতে চায়, বেশিরভাগ শোরুমেই সার্ভিসের লোকরা জানতে চায় যে কি কি অসুবিধা হচ্ছে বা কোনো সমস্যা আছে কিনা গাড়িতে এখন বর্তমানে তোমরা চালাতে গিয়ে ফেস করছো কিনা। তো সেরকম কোনো সমস্যা থাকলে তোমরা সেই জায়গাটা তোমরা বলতে পারবে এবং তোমাদের ইস্যুটা অবশ্যই খুব তাড়াতাড়ি ইজিলি তোমাদের সলভ হয়ে যাবে। এটা একটা ছোট টিপস তোমাদেরকে দিয়ে রাখলাম। শোরুমটা আমাদের বাড়ি থেকে খুব কাছেই, মোটামুটি 3-3.5 কিলোমিটার হবে। এটা হচ্ছে মালদা গাবগাছিতে। আর কেটিএম এর শোরুমটা রয়েছে বাজাজের শোরুমের সাথে টাই আপে, মানে বাজাজের শোরুমের সাথেই রয়েছে কেটিএম, তোমরা তো সকলেই জানো। তো চলো, অনেক কিছু বলে ফেললাম, এবার একদম শোরুমে যাই, তারপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে বাদিকে রয়েছে আমাদের কেটিএম এর শোরুম, ওপরে শোরুম এবং পেছনে সার্ভিস। তো ঢুকে পড়লাম সার্ভিসে। এখানে সার্ভিস লেনটা, আর এখানে রয়েছে এদিকটা বাজাজ আর মারুতি সুজুকি শোরুম, আর ওপরে রয়েছে এটা দিয়ে যাওয়া যায়, যেটা হচ্ছে কেটিএম এর শোরুম। চলে এসেছি, বসবো তো ঠিকই। হ্যাঁ দাও। তো অলরেডি চলে এসেছি এখানে, এখন একটু ওয়াশিংয়ের কাজটা হবে। এখানে সামনে এই বাদিকটাতে রয়েছে ওয়াশিং, সেখানে ধুয়ে এসে তারপরে নোট ডাউন করে তারপর কাজটা স্টার্ট হবে। প্রবলেম বলতে ওই যে যেটা তোমার স্টার্টের একটা প্রবলেম হচ্ছিল, ওই যে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল, যে ওটা একটা, আর এটা তোমার আরপিএম লক হয়ে যাচ্ছে, যেটা হ্যাঁ মানে ওই 108-9 গিয়ে থেমে যাচ্ছে মনে হচ্ছে। তারপর তুমি ওই যে ইয়েটা ঢালতে বলেছিলে না ইয়ামা থেকে, ওটা তারপর ঢালি নিয়ে আমার সার্ভিসিংয়ে যায়, তারপর গিয়ে দেখবো। একবার দেখে নিয়ে ওটা দাও, অয়েল ফিল্টারটা যদি চেঞ্জ করতে হয়। দেখেছো, জাস্ট তোমাদের বললাম যে এটা কিন্তু জিজ্ঞেস করবে যে কোনো সমস্যা আছে কিনা। তো এসে জিজ্ঞেস করলে মানে ভালো সার্ভিসিংয়ের জন্য যদি তোমরা করাতে চাও, তো অবশ্যই সেটা কিন্তু জিজ্ঞেস করেই থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো
তো ওয়াশিং থেকে আসার পর গাড়িটাকে জাস্ট র্যাম্পে তোলা হয়। র্যাম্পে তুলে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন করা। তোমরা দেখতে পাচ্ছ ড্রেনারটা খুলে দেওয়ার পর সেখানে একটা ফিল্টার থাকে, সেই ফিল্টারটা খুলে মোবিলটা ড্রেন করা শুরু হয়ে গেছে, করে একদম মোবিলগুলো বেরোচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবং এই পাশেও ঠিক একটা খোলার জায়গা রয়েছে যেটা ইঞ্জিন অয়েল বা অয়েল ফিল্টার যেটাকে বলা হয়, সেটা করার পর আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ চাকাগুলোকে খোলা হচ্ছে। এবং চাকাগুলো কিন্তু এই সার্ভিসিংয়ে, আগের সার্ভিসিংয়ে কিন্তু চাকাগুলো খোলা হয়নি, অর্থাৎ ফার্স্ট সার্ভিসিংয়ে, কিন্তু সেকেন্ড সার্ভিসিংয়ে কিন্তু চাকাগুলো সমস্তটা খুলে এই সমস্ত ব্রেক প্যাডগুলোকে দেখো অয়েলিং করা হচ্ছে সুন্দরভাবে, কারণ এই জায়গাটাতে প্রচুর পরিমাণে নোংরা, ধুলো, বালি সমস্ত কিছু ঢুকে থাকে, তো সেই জিনিসটা পরিষ্কার করা খুব নেসেসারি। এবং সেকেন্ড সার্ভিসিং আমি যেটুকু দেখলাম যে অনেক কিছুই চেঞ্জ করছে যেগুলো ফার্স্ট সার্ভিসিংয়ে করে না। খুব সুন্দরভাবে ব্রেকগুলোতে খুব ভালোভাবে অয়েলিং করা হচ্ছে। এরপরে দেখো চেঞ্জ পকেটের দাঁতগুলো খুব বাজেভাবে নোংরা ঢুকে থাকে, বা এই খাঁজগুলোতে প্রচুর পরিমাণে নোংরা ঢুকে থাকে, সেইগুলোকে ব্রাশ দিয়ে ভালো করে অয়েল দিয়ে পরিষ্কার করার পর এইভাবে গ্রিসিং করা হচ্ছে। এবং চেনের যে দাঁতগুলো রয়েছে সেই দাঁতগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ অনেকটা ওখানে ধুলোবালি এবং কালো কালো নোংরা জমে থাকে, সেগুলো পরিষ্কার করার পর সেগুলো গ্রিস দিয়ে দেওয়া হচ্ছে। দেখো খুব সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর চাকার দুই প্রান্তে গ্রিস দেওয়ার পর যে অ্যাক্সেলটা থাকে সেই অ্যাক্সেলটাতেও খুব সুন্দরভাবে গ্রিস দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়ার পর এইভাবে চাকাটাকে আস্তে আস্তে দেখো চেঞ্জ পকেটে লাগিয়ে চেনটাকে আস্তে আস্তে ফিট করে দেওয়া হলো। খুব সুন্দরভাবে চাকাটা দেখো ফিট করে দেওয়া হচ্ছে পেছন দিকটাতে। এরপরে আসছে ব্রেক প্যাড ঘষার কাজটা, কারণ ব্রেক প্যাড অনেক সময় ঘষে যায় বা খুব স্মুথ হয়ে যায়, তো সেই জিনিসটা ঘষে নেওয়াটাও আমাদের খুব ইম্পর্টেন্ট। এরপরে ব্রেক প্যাডটা লাগানো খুব ইজি। বাইব্রি ব্রেক প্যাড রয়েছে সামনে পেছনে দুটোতে, কেটিএম অ্যাডভেঞ্চার 390 বা 250-তে জাস্ট দুটো পিন থাকে, সেই পিনটা জাস্ট ক্লিক করে দিলেই ব্রেক প্যাডটা খুলে যায় এবং বেরিয়ে যায়, মানে খুব ইজিলি রিমুভেবল। এটা তোমরা বাড়িতেও করতে পারো। এরপরে যেটা দেখো নিচের দিকটাতে খুব অয়েলিং পরে খুব নোংরা হয়ে যায়, সেই জিনিসগুলো পরিষ্কার করার পর এইভাবে অয়েল ফিল্টারটা দেখো একটুখানি তেল দিয়ে তারপরে প্রবেশ করানো হচ্ছে, যাতে কি হয় একটু অয়েলিংটা খুব সুন্দর হয়। সেটা আমাদের কোম্পানি সাধারণত মোটুলের 10W50টা ইউজ করে থাকে, যেটা হচ্ছে ইঞ্জিন অয়েল তোমাদের কেটিএমের অ্যাডভেঞ্চার সিরিজ বলো বা যে কোনো ডিউক সিরিজে বলো, এই 7100 এই ইঞ্জিন অয়েলটা ইউজ করা হয়। সামনের চেঞ্জ পকেটটা দেখেছো যথেষ্ট নোংরা হয়ে গেছে, সেই চেঞ্জ পকেটটা পেছনের সাথে সাথে পেছনের পর সেই চেঞ্জ পকেটটা পরিষ্কার করা হয়েছিল এবং খুবই নিট অ্যান্ড ক্লিন কাজকর্ম, তোমরা আশা করি দেখলে বুঝতেই পারছো। এরপরে চলে আসি সামনের পার্টটাতে দেখো বাইব্রি ব্রেক প্যাড, এই ব্রেক প্যাডটাও খোলা হয় এবং ব্রেক প্যাডটা খুলে ভালোভাবে ঘষে দেওয়া হয়। ঠিক এরকম দেখাচ্ছে গাড়িটা দেখতে র্যাম্পের ওপরে যখন থাকছে। প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন কাজকর্ম তোমরা দেখতেই পাচ্ছ। এখানকার যথেষ্ট লোকজনরা যথেষ্ট হেল্পফুল এবং যথেষ্ট কাজের। তো এই হচ্ছে গাড়ির অবস্থা। গাড়ির কাজ করানোর পর আস্তে আস্তে দেখো র্যাম্প থেকে নামানো হচ্ছে, যথেষ্ট সুন্দর কাজ হচ্ছে, কারণ এরকম কাজ দেখলে নিজেরই ভালো লাগে। এই দেখো এটাই হচ্ছে আমাদের এয়ার ফিল্টার, যেটা আমি দার্জিলিং যাওয়ার আগে চেঞ্জ করেছিলাম। এটা একটা দার্জিলিং ট্রিপে এই অবস্থা হয়েছে। এরপরে চলে আসছি সামনের হুইলটাতে খুলে সেমভাবে গ্রিসিং করা হয়েছে, ডিসপ্লেটা পরিষ্কার করা হয়েছে, প্যাডগুলো পরিষ্কার করা হয়েছে, তারপর আবার পুনরায় আগের অবস্থায় সেট করা হয়েছে। এই হচ্ছে সামনের অবস্থা করার পর গাড়িটাকে ইঞ্জিন অয়েলটা ঢালা তোমরা দেখতেই পেলে, তারপর গাড়িটাকে স্টার্ট করা হচ্ছিল। কিন্তু আমার যেটা একটা সমস্যা হচ্ছিল, যেটা হচ্ছে স্টার্টিং ইস্যু একটা হচ্ছিল, সেই ইস্যুটার জন্য কি প্রবলেম আর কিছুই না, প্রবলেম হচ্ছে একটা সফটওয়্যার আপডেট এসেছিল, সেই সফটওয়্যার আপডেটটা করা হচ্ছে ফোনের মাধ্যমে, কারণ এখন সব কিছুই অ্যান্ড্রয়েড ফোন বা কম্পিউটারের মাধ্যমে করা হয়। আলটিমেট গাড়িটার সিস্টেম এখন এরকম দেখাচ্ছে, এখন সব কিছু এখানে প্রায় আপডেট হয়ে গেছে, সমস্ত সফটওয়্যার আপডেট ছিল সেগুলো হয়ে গেছে। একদম লাস্ট যেটা করা হয় সেটা হচ্ছে চেন লিউব এবং চেন ক্লিন তো অলরেডি করা হয়ে গেছিলো, এবং চেন স্প্রেটা এখন করা হচ্ছে, মানে চেন লিউবটা করা হচ্ছে ওপরে এবং নিচে দুই প্রান্ত থেকে খুব সুন্দরভাবে চেন লিউবটা করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট অসাধারণ কাজ। এরভাবে র্যাম্প থেকে নামানো হলো, নামানোর পর গাড়ির হাওয়া পর্যন্ত সেখানে চেক করে দেওয়া হয়, মানে কতটা এয়ার প্রেশার রয়েছে। তারপরে সাবিরদা দেখো গাড়িটা নিয়ে বেরোলো একটু চেক আপ করার জন্য। তো এই হচ্ছে থার্ড সার্ভিসিং কিনার কমাস পর 1 বছরের মধ্যে কিনার, মানে কিনার ডেট থেকে। গাড়ি কিনা থেকে সেকেন্ড সার্ভিসিং ধরো 6 মাসে আসলাম তাহলে। তো হয়ে গেল সার্ভিসিং। সেকেন্ড সার্ভিসিংয়ে প্রায় অনেক কিছুরই কাজ থাকে, সামনের চাকা পেছনের চাকা খুলে গ্রিসিং করা বা অয়েলিং করা কিন্তু হয় না। সেকেন্ড সার্ভিসিংয়ে তোমরা হুইলের যে সমস্ত গ্রিসিংগুলো বা অয়েলিংগুলো রয়েছে সেগুলো করা হয়। তো মালদা কেটিএম সার্ভিস যথেষ্ট ভালো, আর সার্ভিস সেন্টারের লোকজনগুলো যথেষ্ট ফ্রেন্ডলি। এদের সাথে পরিচয় অনেকদিন থেকে, বাজাজের আমল থেকে এদের সাথে পরিচয়। যাই হোক, তোমরা যদি কেটিএমের কোনো রিকোয়ারমেন্ট থাকে তো অবশ্যই তোমরা আসতে পারো। আমি সাবিরদার ফোন নাম্বার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তো অবশ্যই তোমরা, মানে সার্ভিস রিলেটেড যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তো অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো। ফিউল আপটাও করাতে হবে, ফিউল আপটাও করিয়ে নেবো। একটু আসতে ছিল, হ্যাঁ সামনে এটা ইয়ে আছে দেখো, মিডিলে যাচ্ছে।
তো ফিউয়েল আপ ডান। তো গাড়ি সার্ভিসিংয়ের পর মনের যে তৃপ্তিটা আসে গাড়ি চালানোর সময়, এই যে এখন চালাচ্ছি, মনে যে স্যাটিসফ্যাকশনটা রয়েছে সেটা জাস্ট আলাদাই একটা ফিলিংস। যারা বাইক পছন্দ করো, যারা গাড়িকে পছন্দ করো, যারা গাড়ি চালাতে পছন্দ করো, তারা হয়তো অনেকটা এই কথাটার সাথে নিজেদেরকে রিলেট করতে পারবে। সত্যি জাস্ট আলাদা একটা ফিলিংস হয়। অবশ্যই খরচ হয়, খরচ তো হবেই, যে কোনো কিছু মেনটেন্যান্সের তো খরচ রয়েছেই। হ্যাঁ, খরচের কথাই তোমাদের বলে রাখি যে এবার আমার সেকেন্ড সার্ভিসিংয়ে কত বিল হয়েছে না হয়েছে আমি বাড়ি গিয়ে তোমাদের এলাবোরেট করে বলছি যে কোথায় কত টাকা কী খরচ হয়েছে না হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমাদের হ্যান্টাকালি মোড়। একটু রথবাড়ি যাব, একটা কাজ আছে। তবে এয়ার ফিল্টারটা পাল্টানো হলো না, কারণ এয়ার ফিল্টারটা আপাতত অ্যাভেলেবেল ছিল না। তো সাবিরদা বললো যে তুমি যখন যাবে এরপরে কোথাও, তো যাওয়ার আগে এয়ার ফিল্টারটা চেঞ্জ করে নিতে, সেটা সবচেয়ে বেটার হবে। কারণ এখন তো লোকালেই চলবে, তো যখন কোথাও যাব তার আগে একবার চেঞ্জ করে নিয়ে যাবো, তাহলে তখন একবার চেক আপটাও হয়ে যাবে আর এয়ার ফিল্টারটাও ভালোভাবে সার্ভিসটা পেয়ে যাবো। তো এই হচ্ছে ব্যাপার আপাতত। তো চলো, এখন তো জ্যাম থাকবেই যথারীতি, জ্যামটা কাটিয়ে বাড়ি যাই, গিয়ে তারপরে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করছি যে কত টাকা লেগেছে না লেগেছে এবং কোথায় কত টাকা লেগেছে। এটা হচ্ছে সবচেয়ে মেন ম্যাটার। আর কি কি কাজ করা হয়েছে আমি সব নোট ডাউন করে রেখেছি, আমি একবারে বাড়িতে গিয়ে তোমাদেরকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সার্ভিসিং করে আসার পর এই হচ্ছে গাড়ির এখন বর্তমান অবস্থা। তোমরা দেখতেই পাচ্ছ, রাস্তায় আর রোদের মধ্যে দাঁড়ায়নি, দাঁড়িয়ে করে তোমাদের দেখাইনি। তো এই হচ্ছে গাড়ির এখন প্রেজেন্ট সিচুয়েশন, দেখতে পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন। তো এই হচ্ছে ব্যাপার। প্রচণ্ড ভালো লাগে যখন গাড়িটা সার্ভিস করানো হয় এবং গাড়িটা যখন সার্ভিস করে নিয়ে আসি, তখন মানে একটা দারুণ ফিলিংস আছে। যারা বাইকার তারা নিজেকে রিলেট করতে পারবে। তো এখন আসি মেন কথায়, যে কত টাকা খরচ হলো না হলো, কী কী কাজ করালাম সেটা তো তোমরা অবশ্যই দেখেছো ভিডিওর মাধ্যমে, খুব সুন্দরভাবে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কী কী কাজ করানো হয়েছে। এবার আসি খরচায়, যে কত টাকা খরচ হয়েছে না হয়েছে সেই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে ডিসকাস করবো। খরচ হয়েছে মাত্র 1760 টাকা, তার মধ্যে 1523 টাকা 1530 টাকা মতো লেগেছে, যেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের জন্য, যেটা মোটুলের ইঞ্জিন অয়েল ইউজ করা হয় 1.7 লিটার, সেটার জন্য লেগেছে 1530 টাকা। এবং বাকি যেটা লেগেছে 130 বা 140 টাকা মতো লেগেছে, সেটা হচ্ছে তোমার অয়েল ফিল্টারের জন্য। তোমরা দেখতে পেলে কিভাবে চেঞ্জ হয়েছে। তো এই দুটো জিনিস মেনলি চেঞ্জ হয়, একটা হচ্ছে ইঞ্জিন অয়েল, একটা হচ্ছে অয়েল ফিল্টার। ফার্স্ট সার্ভিসিংয়ে কিন্তু যে হুইলগুলো সামনের চাকা বা পেছন চাকা খুলে কিন্তু সেরকমভাবে সার্ভিসিং করানো হয়নি, কিন্তু সেকেন্ড সার্ভিসিংয়ে কিন্তু সামনের চাকা খুলে সেগুলো গ্রিস করা বা অয়েলিং করা খুব সুন্দরভাবে করেছে, তোমাদেরকে দেখালাম সমস্তটা ভিডিওর মাধ্যমে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো খুবই কম দাম, খুবই রিজনেবল প্রাইসে সেকেন্ড সার্ভিসিংটা হয়েছে। মানে একটা বিদেশি মেশিনের জন্য বা বিদেশি বাইকের জন্য, যেটা তোমরা কেটিএম এর বাইক যে কোনো বাইকই বলো না কেন, সার্ভিস কস্টটা খুবই নগণ্য বা খুবই কম, মানে যেটুকু না থাকলে নয় সেটুকু। যেহেতু বাইরের সাথে টাইপে রয়েছে কোম্পানিটা, তাই অনেকটাই কম হয় যেহেতু বিদেশি কোম্পানি। তো এই হচ্ছে ব্যাপার, এইটুকুই বলার। আর মেন কথা যেটা, যে বাইক সার্ভিসিং করালাম কেন, তো বাইক সার্ভিসিং করানোর একটাই কারণ রয়েছে, যে খুব তাড়াতাড়ি আমাদের একটা ট্রিপ হতে চলেছে। সেটা কোথায় হবে না হবে তোমরা আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত ডিসক্লোজ করবো, বেশি দিন আর চেপে রাখবো না। হয়তো নেক্সট উইকে আমি সেই ট্রিপেই থাকবো, তো খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানাবো। আর যদি তোমরা ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো না করে থাকো, তো অবশ্যই লিঙ্ক আসছে দেখতে পাচ্ছ, সেখানে গিয়ে তোমরা ফলো করে নাও, কারণ সেখানেই তোমরা আপডেট পাবে যে কখন কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো খুব তাড়াতাড়ি সেরকম ভিডিও নিয়ে আসছি। তো আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, যাতে নতুন ভিডিও আসলে তো নোটিফিকেশন অটোমেটিক্যালি পেয়ে যাও। এবং এই ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ হয়ে থাকে, তোমাদের কিছু ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করবে। এবং তোমার যদি কোনো ফিডব্যাক দেওয়ার থাকে, তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, কমেন্ট সেকশন খোলা রয়েছে। তো আর বেশি দেরি করছি না, আজকের ভিডিওটা খুব জিস্ট এবং খুব ইনফরমেটিভ রাখার চেষ্টা করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং যারা সার্ভিসিং করা যায় কেটিএম বা অন্য যে কোনো বাইক হোক না কেন, তাদের সাথে ভিডিওটা শেয়ার করে তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করে দিও। তো অবশ্যই তোমাদের সেই ভিডিও নিয়ে এপিসোড নিয়ে আবার আসবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান তোমাদের এইভাবে লাভ এন্ড সাপোর্টের জন্য। তো আজকের জন্য এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন এপিসোডে। আজকের জন্য টেক কেয়ার, বাই বাই।